দেখতে পাচ্ছেন সেট আপ করার পর এরকম দেখা যাচ্ছে। তো এখানে আমি একটি অ্যাডাপ্টার ব্যবহার করছি, যেটা সেট করা আছে 12.6 ভোল্টে, কিন্তু এখানে যেহেতু অন লোডে আছে সেজন্য 12.5 দেখাচ্ছে। এবং এই হলো ইউপিএস সার্কিট এবং এই হলো আমার ব্যাটারি ব্যাগ। তো আমার সবগুলো সেট আপ এখন কাজ করতেছে মোটামুটি। আর এই হলো আমার উপরে রাউটার, এই হলো অনু। তো এই রাউটার এবং অনু, এই দুইটি ডিভাইসই এই সার্কিট থেকে চলতেছে। হ্যাঁ, আর এখন যেহেতু অ্যাডাপ্টার লাগানো আছে সেজন্য এই সার্কিটের একদম শেষের লাইটটি জ্বলতেছে। এটি হলো কারেন্ট থাকলে যেটা জ্বলে। আর এটি হলো রিসেট সুইচ। তো এটি যদি আমি অফ করে দেই তাহলে দেখতে পাচ্ছেন আমার রাউটার এবং অনু দুইটাই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যখন আবার আমি চালু করব সুইচটি, তখন দেখতে পারবেন রাউটার এবং অনু আবার রিস্টার্ট হয়ে গেছে। তো এটি রিস্টার্টের জন্য ব্যবহার করতে পারেন আপনারা। অনেক সময় দেখবেন যে রাউটার এবং অনু থেকে সিগন্যাল ভালোভাবে পাচ্ছে না, তখন এই সুইচটি অফ অফ করে এবং চালু করে আপনার রাউটার এবং অনু রিসেট করতে পারেন বা রিস্টার্ট করতে পারেন। আর এখন যেহেতু একদম ডাইরেক্ট কারেন্টে চলতেছে, তো আমি কারেন্টের লাইন অফ করে দিচ্ছি। তো আমি কারেন্টের লাইন অফ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার সার্কিটটি ইউপিএস মোডে চলে গেছে। হ্যাঁ, এই যে হয়তো এখানে দেখতে পাচ্ছেন না, এই এই এলইডি জ্বলতেছে ইউপিএস মোডে লেখা থাকবে, এবং এই দুইটি দেখাচ্ছে ব্যাটারির চার্জ কতটুকু আছে। হ্যাঁ, তো চার্জ দেখাচ্ছে 50%। হ্যাঁ, এখন এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে, তো আপনাদের বলতেছি। তো তো এখানে বিষয়টি হলো, এখানে এই সার্কিটে ন্যূনতম 12.6 ভোল্ট ইনপুট দিতে হবে, 12.6 থেকে 13 ভোল্ট। হ্যাঁ, তো এই সার্কিটটি কীভাবে কাজ করে? তো এই ব্যাটারি প্যাকটি এখানে লাগানো আছে। তো সার্কিট যখন চার্জ দেওয়া হয় এই অ্যাডাপ্টারের মাধ্যমে, যখন চার্জে থাকে তখন এই ব্যাটারি প্যাকটি এখান থেকে চার্জ হয়। হ্যাঁ, এবং এই লাইন যে দেওয়া আছে ইনপুট লাইন, চার্জারের লাইন, এবং এই দুটা হলো আউটপুট। এটি হলো 12 ভোল্টে গেছে, এটি হলো 9 ভোল্টে গেছে। তো অন্যান্য যে ভোল্ট আছে 5 ভোল্ট, 9 ভোল্ট, এগুলো কোনো মানে ভোল্টেজের সমস্যা হয় না। বাট এই 12 ভোল্টের লাইনে কী হবে, আপনি যত ইনপুট দেবেন তার থেকে মোটামুটি 0.6 ভোল্ট কম হয়ে আউটপুটে বের হবে, যখন মানে লাইন থাকবে, মানে কারেন্ট থাকবে, চার্জারে লাগানো থাকবে। আবার এই যখন ইউপিএস মোডে চলবে, তার মানে যখন কারেন্ট চলে যাবে বা ব্যাটারি থেকে চলবে, তখন আবার ভোল্টের কোনো সমস্যা নেই। কিন্তু যখন কারেন্ট থাকবে, যখন এই লাইনটা থাকবে, ধরলেন যে এখানে আপনি 13 ভোল্ট ইনপুট দিতেছেন, তো এই 12 ভোল্টের লাইনে এই ভোল্টেজ যাবে 12.4, 12.4, তার মানে 0.6 ভোল্ট কম যাবে। কারণ হয়তো বা এই আউটপুটে একটি ডায়োড লাগানো আছে, এবং একটি ডায়োড তো মোটামুটি 0.6 ভোল্টের মতো ড্রপ করে। তো এই হলো এটির প্রবলেম। তো দেখতে পাচ্ছেন আমি 12.6 ভোল্ট এখানে ইনপুট দিয়েছি। হ্যাঁ, এটি যেহেতু লোডে আছে সেজন্য 12.5 দেখাচ্ছে, কিন্তু আমি ইনপুট দিয়েছি 12.6। তাহলে এই আউটপুটে 0.6 ভোল্ট কম যাচ্ছে, তার মানে একদম পুরোপুরি 12 ভোল্ট যাচ্ছে আমার অনুতে। হ্যাঁ, আবার
এই 9 ভোল্টের যেটা আছে সেটিতে এই ভোল্টেজ বাড়ানো হোক বা কমানো হোক কোনো ইফেক্ট পড়বে না, সেটি একদম কনস্ট্যান্ট থাকবে। কিন্তু 12 ভোল্টের যে দুইটা লাইন আছে সেই দুইটা লাইন এই ইনপুটের উপর ডিপেন্ড করে ভোল্টেজ মানে দেয় আর কি। ইনপুট ইনপুট যত দেবেন তার থেকে 0.6 ভোল্ট কম আউটপুট দিবে যখন এই কারেন্ট থাকবে। আবার যখন ব্যাটারি থেকে চলবে তখন এই ভোল্টেজে কোনো সমস্যা হবে না, কারণ ব্যাটারি আপনার মোটামুটি এই 12 ভোল্টের একটু উপরে দেয়, সেজন্য এদিক দিয়ে হয়তো 12 ভোল্টের কিছু কম যেতে পারে, সমস্যা নেই। এখন এটাই হলো প্রবলেম যে এই লাইন লাগানো থাকার অবস্থায় এই ভোল্টেজে একটু সমস্যা হয়। আবার যদি এই ব্যাটারির ভোল্টেজ কমে 11 ভোল্ট হয়ে যায় তখন কিন্তু এই আউটপুটে 11 ভোল্টই যাবে। ভোল্ট কম হলে হয়তো বা ডিভাইসের কোনো সমস্যা না, কিন্তু ভোল্ট বেশি হলে একটু সমস্যা, সেজন্য হয়তো বা 13 ভোল্ট দেওয়াটা একটু রিস্ক হতে পারে। আপনারা 12.6 ভোল্ট দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আরেকটি সমস্যা হলো 12.6 ভোল্ট দেওয়া হলে এখন ব্যাটারি ব্যাগটি ফুল চার্জ হয় না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন 12.6 দেওয়া হলে আমার ব্যাটারি ব্যাগ 50% চার্জ হয়। আমি আবার চেষ্টা করেছিলাম 12.8 ভোল্ট দিলে ব্যাটারি আবার 75% চার্জ হয়। তার মানে 13 ভোল্ট দেওয়া হলে হয়তো বা ব্যাটারি 100% চার্জ হবে। কিন্তু সেই ক্ষেত্রে 13 ভোল্ট দেওয়া হলে তো এই ডিসি আউটপুটে আমার মানে অনু যেটা সেটা এই 12.4 ভোল্ট যাবে, সেক্ষেত্রে একটু রিস্ক হয়ে যায়। আমি মোটামুটি এই সার্কিটটা 3-4 দিন পর্যবেক্ষণ করলাম, তারপর আপনাদের এই ডাটাগুলো বলতেছি। হ্যাঁ, তো এটা হলো আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। তো আমি এটি নিয়ে আরও একটু গবেষণা করব যে 13 ভোল্ট দেওয়া হলে কি মানে আদৌ সমস্যা হয় কি না। এখন যে ভোল্ট দেওয়া আছে সেই হিসেবে এই অনু রাউটার স্বাভাবিক তাপমাত্রাতে আছে, খুব বেশি হিট হচ্ছে না। কিন্তু যখন আমি এই 12.8 বা 13 ভোল্ট দিব তখন হয়তো বা এগুলো আমার বিশেষ করে অনু যেটা 12 ভোল্ট চলতেছে সেটি বেশি গরম হতে পারে, কারণ ভোল্ট বেশি হলে তো গরম হওয়ার কথা। কিন্তু রাউটারের সমস্যা হবে না, কারণ রাউটারের যে 9 ভোল্ট আছে সেটি অল টাইম ফিক্সড থাকবে। কিন্তু 12 ভোল্টেরটা এই অ্যাডাপ্টার হয়ে বাইপাসে আসে, তো সেজন্য আর কি এটি এই ভোল্টেজ কমলে বাড়লে এই 12 ভোল্টের লাইনগুলোর ভোল্টেজ কমে বাড়ে, এটি হলো সমস্যা। এটা হলো 2.6 ভার্সনের সমস্যা। এখন নতুন যেটা আসছে 3.0 ভার্সন, সেটিতে কিছু আপডেট করা হয়েছে, হয়তো বা এই সমস্যাটা নেই। বাট এই আগের বোর্ডে এই একটা সমস্যা মানে সবাই আর কি ফেস করছে। হ্যাঁ, হয়তো বা আমি কোনো কাস্টমভাবে এটি থেকে বাঁচার একটি উপায় যদি আমি পেয়ে যাই তাহলে আপনাদের অবশ্যই নতুন একটি ভিডিওতে জানাবো। তো আশা করি এই সেট আপ সম্পর্কে একটি ফুল ধারণা আপনারা পেয়ে গেছেন। আর অ্যাডাপ্টার আপনারা ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। 12 ভোল্ট 3 থেকে 5 এম্পিয়ারের মধ্যে হলে আপনার রাউটার বা কোনো রিসেট হবে না। কিন্তু যদি আপনি 2 এম্পিয়ারের অ্যাডাপ্টার ইউজ করেন, অ্যাডাপ্টার 2 এম্পিয়ার লেখা থাকলে কিন্তু 2 এম্পিয়ার দিবে না, হয়তো 1.5 এম্পিয়ার দিবে। সেক্ষেত্রে আপনার লোড হিসেবে আমার যেমন এই অনু হলো 12 ভোল্ট 500 মিলি অ্যাম্পিয়ার এবং রাউটার হলো 9 ভোল্ট 1 এম্পিয়ার। তো আমার এই দুইটি মিলেই মোটামুটি 1.5 এম্পিয়ার লোডেই চলে যাবে। কিন্তু সেজন্য মোটামুটি 3 এম্পিয়ার যদি আপনার অ্যাডাপ্টার ইউজ করেন সেক্ষেত্রে 2 এম্পিয়ার তো অবশ্যই পাবেন, মানে তখন আর রাউটার কোনো রিসেট হবে না। আরেকটা প্রবলেম যেটা দেখতে পেলাম, ধরলেন যে আপনার এই কারেন্ট চলে গেছে, আপনার ব্যাটারি ব্যাগ থেকে এই সার্কিটটি চলতেছে। হ্যাঁ, মানে ইউপিএস মোডে চলতেছে। সেক্ষেত্রে যদি ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় তখন যখন আবার কারেন্ট আসবে তখন কিন্তু এই রাউটারটা চালু হয় না বা অন্যটা চালু হয় না। এটা আমি যে একবার সমস্যা ফেস করছি। হ্যাঁ, চালু হয় না, তখন আবার এই সুইচটি অফ করে অন করলে আবার আগের মতো হয়ে যায়। তো এরকম কিছু প্রবলেম আছে যেহেতু 2.6 ভার্সন। হ্যাঁ, বাট এটির প্রাইস এখন কম, আপনারা চাইলে এই মিনি ইউপিএসের এই অন্য রাউটারের জন্য মিনি ইউপিএসটি তৈরি করে নিতে পারেন। ব্যাকআপ সম্পর্কে বলি, তো আমি মোটামুটি
একদম বাস্তব অভিজ্ঞতা। এই ব্যাটারিগুলো কত এমএইচ আমি জানি না, হয়তো বা 1500 এমএইচ করে আছে ব্যাটারিগুলো। কন্ডিশনও মোটামুটি মোটামুটি ধরতে পারেন। তো আমার যখন 50% চার্জ হয় এই 12.6 ভোল্টে, মোটামুটি 40 থেকে 50 মিনিট ব্যাকআপ পাওয়া যায়, মানে এই 50% চার্জ থেকে। হ্যাঁ, যখন আমি 70% করি তখন 1 ঘন্টার উপরে চলে যায়। এখন আমি 13 ভোল্ট দিয়ে যদি 100% চার্জ করার একটা করা হয় তাহলে হয়তো আরও বেশি যাবে, আর ব্যাকআপ বেশি পাওয়া যাবে। আর ব্যাটারি প্যাকের উপর ডিপেন্ড করে ব্যাকআপ কীরকম হবে। আমার ব্যাটারিগুলো হয়তো এত বেশি ভালো না, সেজন্য ব্যাকআপ পাচ্ছে না। অনেকে 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ পায় ভালো ব্যাটারিগুলো ব্যবহার করলে। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি ভিডিওতে। এখন সার্কিটটি এখন মোটামুটি বলা যায় ব্যবহার করার যোগ্য, হয়তো বা হালকা পাতলা কিছু সেটিং করে নিলে আরও ভালো ব্যাকআপ পাওয়া যাবে। তো আমি যদি এই সার্কিটটি মডিফাই করি এবং এই প্রবলেম যদি সলভ করতে পারি আপনাদের অবশ্যই জানাবো, কারণ এই সার্কিট অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন 300 থেকে 350 টাকার মধ্যে, কিন্তু নতুন সার্কিটের দাম প্রায় 700 টাকার মতো। তো অর্ধেক দামে পেয়ে যদি আপনারা এই মিনি বেস তৈরি করতে পারেন তাহলে তো আপনার জন্য সাশ্রয়ী হবে। এবং যদি এটা মডিফাই করতে পারি তাহলে আপনাদের অবশ্যই নতুন একটি ভিডিওতে জানিয়ে দেব। পরিশেষে বলবো যে 12 ভোল্টের লাইনে একটু সমস্যা আছে। তো আপনাকে আপনার নিজে চেক করে দেখতে হবে যে 12 ভোল্ট বা 13 ভোল্ট দেওয়া হলে আপনার এই 12 ভোল্টের ডিভাইসটি কীরকম গরম হচ্ছে। যদি অত্যধিক গরম হয়ে যায় তাহলে ভোল্টেজ কমিয়ে দিতে হবে। হ্যাঁ, সেটা আপনাকে নিজে 3-4 দিন পর্যবেক্ষণে রাখতে হবে। তো আশা করি এই পুরো সেট আপ সম্পর্কে ফুল আইডিয়া পেয়ে গেছেন। হ্যাঁ, আর এরকম অ্যাডাপ্টার মোটামুটি 500-600 টাকার মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, এগুলো আর কি মোটামুটি ভালো। এটা আর কি 3 থেকে 24 ভোল্ট পর্যন্ত ভেরিয়েবলের ভোল্টেজ করা যায়। এটাই হলো 5 এম্পিয়ারের অ্যাডাপ্টার। বর্তমানে খুবই জনপ্রিয় আছে। এটির একটি ডুপ্লিকেট ভার্সন হয়, সেটির দাম একটু কম, 100 টাকা কম মনে হয়। যাই হোক, তো ফুল সেট আপের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। জানি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন এই সার্কিট সম্পর্কে, ব্যাটারি প্যাক সম্পর্কে। হ্যাঁ, আর সার্কিটে কী কী সমস্যা এটি বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। আপনার 5 ভোল্ট 9 ভোল্টে কোনো সমস্যা নেই, ভোল্টেজ ফিক্সড থাকবে। কিন্তু 12 ভোল্টের যে দুইটা আউটপুট আছে সেগুলোর জন্য ভোল্টেজ এই ইনপুটের উপর ডিপেন্ড করবে। ইনপুটে যত দেবেন তার থেকে 0.6 ভোল্ট কম ভোল্টেজ বার হবে যখন কারেন্ট থাকবে, মানে এই চার্জার থেকে চলবে। আর যখন এই ব্যাটারি থেকে চলবে তখন ভোল্টেজে কোনো সমস্যা নেই। আপনারা নিজেদের অন্য রাউটারে প্রয়োগ করে দেখবেন যে কীরকম হিট হচ্ছে। নর্মাল হিট থাকলে এই ভোল্টেজ ওই হিসেবে ফিট করে নেবেন। হ্যাঁ, আর বেশি হিট হলে কিন্তু অন্য রাউটারের ক্ষতি হতে পারে। তো এগুলো আপনারা জেনে বুঝে তারপরে নিজেদের মতো সেট আপ করে নেবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। কোনো সমস্যা থাকলে আপনারা জানাতে পারেন। তো আর আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এই সার্কিট সম্পর্কে কোনো কিছু প্রশ্ন থাকলে জানার থাকলে আমাদের অবশ্যই জানাবেন। ধন্যবাদ।